রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি মাঠ। কেউ টমেটো বাছাই করছেন, কেউ আবার মাঠ থেকে তুলছেন। টমেটোর ফলন ভালো হলেও কৃষকের চোখে হতাশা। চাষিরা বলছেন ৩ মণ টমেটো বিক্রি করলে পাওয়া যায় ১ কেজি গরুর মাংস। পেঁয়াজ, টমাটো, কালাগুন, কফি একদম কৃষকের হাতে হাড়ি গান। ৩-৪ মণ টমাটো নিয়ে গেলে পরে 1 কেজি গরুর মাংস হয় না। এবার আমার এই ক্ষতি হইলেও পরে যা খরচ করছে সেই টাকাই উঠতেছে না। সার বেশি যে দাম, এটা কোনো পোষায় না। এই বিঘা এবার ২০,০০০ টাকা রদ যাবি নিছি। ৪ বিঘে বই আমি আবাদ করছি, বুঝছেন। বিঘে হলো ৫০,০০০ টাকা সমকালী, মনে করলে লজ যাবি প্রায় আপনার ৩০-৩৫,০০০ করে। ৩ দফা বৃষ্টিতে পিছিয়ে যায় টমেটোর আবাদ। এখন টমেটো বিক্রি হচ্ছে ৪ থেকে ৬ টাকায়। যদিও বাজারে ২ হাত ঘুরে সেই টমেটো ১৫ থেকে ২০ টাকা কেজি দরে কিনছেন ক্রেতারা, আর লোকসান গুনছেন চাষিরা। সারা বাংলাদেশে ১০০ টমেটো মরছে, এই টমেটো বিক্রি হইতেছে না। এই টমেটো যদি আকপাস করে হইতো তাহলে বিক্রি হইতো। টমেটো তো দাম নাই, এবার দাম ধরেন যে আগে ছিল ধরেন যে ৪০-৫০, পরে এখন আছে ৮টা, ৭টা, ৫টা। এই মুহূর্তে যে লেবার খরচ, গাড়ি ভাড়া খরচ দিয়ে আমার প্রতিদিনের যে বাজার বিক্রি হচ্ছে উল্টো লোকসান পড়ছে। কৃষি বিভাগ বলছে বাজারে সব ধরনের সবজির দামই কম। এবছর মৌসুমের শুরুতেই পরপর ৩ বার বৃষ্টি হওয়ার কারণে কৃষকদের চারা খেতে নষ্ট হয়ে গেছে। এই কারণে তাদের উৎপাদন খরচটা বেড়েছে। এছাড়াও বর্তমানে যে মাঠে আছে গাছের অবস্থা ভালো এবং কৃষক ফলনও ভালো পাচ্ছেন, কিন্তু মৌসুমের সমস্ত কৃষক একসাথে হারভেস্ট করার কারণে বাজারে সরবরাহ বাড়ছে, এই কারণে দামটা পড়ে গেছে। চলতি বছর রাজবাড়ীতে প্রায় ৬,০০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়। তবে চাষিদের দাবি সব সবজিতেই তাদের লোকসান গুনতে হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।